আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের মুরগির ফানির ফটগুলো পরিষ্কার করে নিলাম। তো কতদিন বয়সে মুরগির ফানির ফটগুলো পরিষ্কার করেছি আর কি দিয়ে পরিষ্কার করেছি সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা করার কারণ একটাই, অনেক ভাই বোন কমেন্ট করছে যে ভাই আপনার ফানির ফটগুলো কতদিন বয়সে শুধু মানে পরিষ্কার করেন, কিভাবে পরিষ্কার করেন একটা ভিডিও দেন, সেই কারণে আমি এই ভিডিওটা করা। তো সর্বপ্রথম আমি সাবান নিয়ে নিলাম যে আমাদের ফানির পাত্রগুলো যে কাইয়া বলি আমরা, ফিসল ফিসল যে কাইয়াগুলো থাকে ওগুলো অনেক বেশি হয়ে গেছে ফানির পাত্রগুলোতে। তো সর্বপ্রথম আমরা সুন্দর করে সাবান দিয়ে মানুষ পরিষ্কার করার চেষ্টা করতেছি। এরপর আমরা পটাশ দিয়ে পরিষ্কার করব। পটাশ বলে আপনার যে কোনো দোকানে গেলে পটাশ বলে পেয়ে যাবেন। আবার যে বগা মারি, আমরা বগা মারতাম আগে, ওই পটাশগুলো না, ওই পটাশগুলো দিলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার একটা মুরগির জীবাণুনাশক স্প্রে করার জন্য একটা পটাশ থাকে, এই পটাশটা আপনারা নিয়ে আসবেন, 20 টাকা নিয়ে আসলে হবে, আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো এখন আমি পটাশ দিয়ে দিচ্ছি, আপনার পরিমাণ মতন পটাশ দিয়ে দিবেন। দেওয়ার পরে যে আপনার সাবান দিয়ে যে ধুতো করছেন যেই পানির পাত্রগুলা, ওই পাত্রগুলো সুন্দর করে এখানে ভিজিয়ে আপনারা সুন্দর করে লাড়াচাড়া করে ভালো করে ধুইতে হবে। কারণ এখানে হচ্ছে আসল, আমি সাবান দিয়ে ধুতো করেছি আর কি, এখানে যেই ফিসলা ফিসলা কাইয়াগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য। এখন আমি জীবাণু পরিষ্কার করবো এই পটাশগুলো দিয়ে। তো এখন আমি সুন্দর করে সুবাই যে পানির পাত্রগুলো আছে, যে পানির মুখগুলো আছে, সুন্দর করে সুবাই দিতেছি আর লাড়াচাড়া করে দিতেছি। ভিতরে আপনারা হাত ভরবেন, হাত ভরে সুন্দর করে লাড়াচাড়া করে দিবেন, কারণ ভিতরে জীবাণু বেশিই থাকে। তো এখন আমি সুন্দর করে ধুতো করে এখন যে কল পরিষ্কার করে নিব। আপনারা পটাশ দেওয়ার পরে কলের ভিতরে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করবেন। তো পরিষ্কার করে এখন আমি মুরগিগুলোকে পানি দিব। অনেকক্ষণ যাবত পানি দেই না, গরমকাল যেহেতু মুরগিগুলো অনেক সমস্যা হতে পারে যদি পানি না দেয়। তো আমার ধুতো করা শেষ, এখন আমি মুরগিগুলোকে পানি দিয়ে দিব। তো কেউ যদি আমার কাছ থেকে কিছুটা হলে শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে যান, আর যারা শিখতে পারেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।